I'm ready to deal with them now and 3 years from now. বিতর্ক যেন জো বাইডেনের পিছু ছাড়ছে না। একের পর এক ভুলে আবারও প্রার্থিতা হারানোর চাপে তিনি। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাইডেন। নভেম্বরের নির্বাচনে বাইডেন নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন তিনি। ক্ষমতা ধরে রাখতে নয়, যুক্তরাষ্ট্রের মানুষের স্বপ্ন পূরণে আবারও ক্ষমতায় আসতে চান এই মার্কিন প্রেসিডেন্ট। I think I'm the best qualified person to do the job. শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নয়, রাশিয়া চীনের মতো দেশকে মোকাবেলা করতে প্রস্তুত জো বাইডেন। সাংবাদিকদের এক প্রশ্নে বাইডেন বলেন, আগামী ৩-৪ বছর পর তিনি বিশ্বের যে কোনো নেতাকে মোকাবেলা করতে সক্ষম। চীনকে সরাসরি মোকাবেলা করছেন বলেও দাবি করেন বাইডেন। পুতিন তার আচরণে পরিবর্তন আনবে না, তাই তার সাথে যোগাযোগ রাখতে চান না জো বাইডেন। I have no good reason to talk to Putin right now. There's not much that he is prepared to do in terms of accommodating any change in his behavior. বিভিন্ন মহলে বাইডেনকে নিয়ে সমালোচনা আবারও জোরালো হয়েছে। ৮১ বছর বয়সে নিজেকে সুস্থ মনে করলেও সংবাদ সম্মেলনে ভুল করে বসেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভুল করে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে বসেন। এমনকি এই ভুল পরে আর সংশোধন পর্যন্ত করেননি। ইউক্রেন প্রেসিডেন্টকে নিয়েও এমন ভুল করেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিবর্তে ভুল করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নাম বলে ফেলেন। পরে বিষয়টি শুধরে নেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় বাইডেন কথায় খেই হারিয়ে ফেলেন। শেষের দিকে তার কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। ট্রাম্পের সাথে বিতর্কে পরাজিত হওয়ার পর দল ও সমর্থকদের মধ্যে নানাভাবে সমালোচিত হয়েছেন বাইডেন। নতুন করে সংবাদ সম্মেলনে আবারও বিতর্কে জড়ালেন। এই পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী হিসেবে বাইডেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেল। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।